সংস্কার প্রক্রিয়ায় বাধা দিলে ঠিক শেখ হাসিনার মতন পরিণতি হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে মিডিয়াতে আবারও তোলপাড়। সে বলছে যে বিচার প্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ায় যদি কেউ বাধা দেয় তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতন। আর এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জামায়াত ইসলামী ও চরমনাই পীরের ঐক্য নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদীর সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন, সবার সমর্থনেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স 15 থেকে 25, এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। জামাত ইসলাম দ্য মেটিকুলাস প্ল্যানার। আওয়ামী লীগ সরকার পতনের পর যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিচয় বের হতে শুরু করলো, তখন দেখা গেল যে অধিকাংশ সমন্বয়কে জামাতের সমর্থক, আবার অনেকে জামাতের কর্মী। রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বিএনপি ও সমন্বয়কদের পাল্টাপাল্টি বক্তব্যে। বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েন এখন প্রকাশ্যে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি জানালেন ভিপি নূর। জাতীয় ঐক্য এবং সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে জাতীয় নাগরিক কমিটির একজন কি বলা হয় যে নেতাই আমরা বলতে পারি এই মুহূর্তে, আহ্বায়ক যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি, নামটা চিনেন তো? এমন এমন বক্তব্য তিনি দেন, তারই বক্তব্যে ভাই মানে গাছের আগুন মাছে, মাছের আগুন পানিতে মানে দৌড়াদৌড়ি করে। আজকে যে বক্তব্য দিয়েছেন, কোনো দলের নাম মেনশন করেন নাই, তা আমরা যখন কথা বলি তখন বলে যে ভাই আমরা কি মেনশন করছি? তবে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে বোঝে যে আসলে লড়াইটা চলছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী, কারণ ইস্যুগুলো নিয়ে শুরু হয়েছে। আজকে বলা হচ্ছে সংস্কার প্রক্রিয়ায় বাধা দিলে ঠিক শেখ হাসিনার মতন পরিণতি হবে। তো শেখ হাসিনার পরিণতি কি হয়েছে? পতন হয়েছে, বাংলাদেশ ছেড়ে পালাইতে হয়েছে, রাইট? বিএনপি তো ক্ষমতায় নাই, তো যেহেতু ক্ষমতায় নাই তাদের পতন হওয়ার সুযোগ নাই, পালানোর সুযোগ আছে, পালানোর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে মিডিয়াতে আবারও তোলপাড়। সে বলছে যে বিচার প্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ায় যদি কেউ বাধা দেয়, তো কে চাচ্ছে না বিচার আর সংস্কার ইস্যুতে একটু বিপরীত ভূমিকা রাইট নাও, পরে চাচ্ছে, এটা হচ্ছে বিএনপি। জামাতও বলছে আগে সংস্কার জরুরি, তাহলে আর কোনো দল নো, বলছে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতন। আর এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন ৭২-এর সংবিধান দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়, তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী সংবিধান প্রয়োজন। আপনার গতকালকে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে। তো তিনি বলছেন দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে, মায়েদের কথা থাকতে হবে, নারীদের কথা থাকতে হবে। তিনি বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা, আমরা সবাই একত হবে মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি। আবার ওই সমাবেশেই
একজন বলছেন এদেশে মুজিববাদ জিয়াবাদ কোনো কিছুই রাখবো না, থাকবে না, সেটা আলাদা ভিডিও দিছি, দেখে নিন। ইভেন আপনার প্রক্লেমেশন অফ জুলাই, সেটার গুরুত্ব তারা তুলে ধরেছে। তারা বলছে যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াত ইসলামী ও চরমনাই পীরের ঐক্য নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদীর সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না, বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে। মেরুকরণ যাই হোক, জনগণ এটিকে অনুমোদন করবে, তারা যেভাবে অনুমোদন করবে সেটাই হবে গণতান্ত্রিক। শামসুজ্জামান দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে, জাতীয়তাবাদের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায়। একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিল মারা, যারা ৭১-এ পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল, আরেকটি রাজনৈতিক দল যারা গত ১৬ বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণই করেনি, মার খেয়ে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি। বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা দেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই, আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সম্ভব সকল পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। প্রচলিত রাজনীতির গুণগত যে পরিবর্তন সেটি যদি না করতে পারি, তাহলে কিন্তু এই যে এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, বিভিন্ন আলোচনায় বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা সহ বিভিন্ন মানুষ যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন, আমরা যদি রাজনীতির যে গুণগত পরিবর্তন, রাজনীতির ভিতরে যে পরিবর্তন সেটিকে যদি করতে না পারি, তাহলে হয়তো কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং এই লক্ষ্যকেই সামনে রেখে বিএনপি রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদেরকে সাথে নিয়ে জনগণের সামনে ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে। এবং আগেও বলেছি আমি, জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে প্রতিটি সংস্কার কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা, ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। কিভাবে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায়, কিভাবে জনগণকে ফ্যাসিস্টের আমলে মিথ্যে মামলা থেকে রেহাই দেওয়া যায়, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে, মেনে নিতে পারে, তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি। বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয়, বরং জনগণের জন্যই রাজনীতি। এ কারণে বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়।
গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন সবার সমর্থনেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আমির খসরু বলেন, সরকার পরিচালনায় যুক্তদের এমন কোনো আচরণ বা বক্তব্য দেওয়া উচিত নয় যাতে সমস্যার সৃষ্টি হয়। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেন, জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। মাঘের শীতে রাজনীতিতে উত্তাপ বাড়ছেই। মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে দুই উপদেষ্টার তীব্র প্রতিক্রিয়ায় নাখোশ বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। সুতরাং আচরণের কথাবার্তায়, সিদ্ধান্তে, নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনের সরকার। অনির্বাচিত সরকার যতদিন বেশি ক্ষমতা থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, এমন অভিযোগ এই বিএনপি নেতার। আওয়ামী লীগ সরকার পতনের পর যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিচয় বের হতে শুরু করলো, তখন দেখা গেল যে অধিকাংশ সমন্বয়কই জামাতের সমর্থক, আবার অনেকে জামাতের কর্মী। এর বাহিরে অনেকে আছেন প্রিয় ছাত্রলীগের কর্মী, বাট অন্তরে জামাত ইসলামকে তারা ধারণ করেন, এমনটাই এখন মনে হচ্ছে। আবার আমাদের এই ছাত্ররা এই সরকার পতনের পর আওয়ামী লীগকে তো বিদায়ী করছে, বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হচ্ছে, জাতীয় পার্টি আউট অফ গ্যালারি, অন্য বাকি দলগুলো নিয়ে কম বেশি সমালোচনা করছে, কিন্তু একটা দল নিয়ে খুব বেশি সমালোচনা আমরা দেখছি না। যে মানে এই দলটাকে নিয়ে কোনো মন্তব্য আমি জানি না যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্ররা করছে কিনা। আর সেখান থেকে অনেকের কাছে মনে হয় যে সম্ভবত দে আর এ টিম। জামাত ইসলাম নিয়ে ছাত্ররা কোনো রকম বক্তব্য দেয় না, তো কেউ কেউ বলে যে ভাই তারা তো কোনো কর্মই করে না, সব তো ভালো কাজ করে, সমালোচনা কোথায় করবে? জামাত তো এককভাবে রাষ্ট্র পরিচালনা করে নাই, তারা সুন্দর সুন্দর কথা বলে, অতীতে দু একজন মন্ত্রী ছিল, তো তাদেরও তো কোনো দুর্নীতির ফিরিস্তি বের হয় নাই, তাহলে করবে কি? তো আবার কেউ বলছে কেন ৭১ যে ভূমিকা ছিল সেটা নিয়েও তো ছাত্রদের দেখি বলা হয় না। তো অনেকে বলেন যে ভাই তারা তো ২৪-এর চেতনাকে ধারণ করে ৭১টা বলে, কিন্তু ওইটা নিয়ে তাদের ভূমিকার হিসাবটা আলাদা, মানে নানান বক্তব্য আছে। তো আমাদের আলোচনাটা এইখানে না, আমাদের আলোচনা হচ্ছে যে এই ছাত্ররা যখন বিএনপির সাথে বাদানুবাদে জড়িত, এক ধরনের অসহায়ত্বে এতিম অবস্থায় তারা ফিল করতেছে কোথাও না কোথাও। তো সেই অবস্থাতে ছাত্রদেরকে কভার করতে বিএনপির বিপরীতে জামাত আমার কাছে মনে হচ্ছে, বা যারা বিজ্ঞজন আছেন, যারা সমালোচনা করেন, তারা ভাবছেন যে জামাতের আজকের এই বক্তব্যটা এটা ছাত্রদেরকে কভার করার জন্য টেকনিক্যালি বিএনপিকেই আপনার এই কথাগুলো জামাতের একদম সেন্ট্রাল লিডিং পর্যায় থেকে বলা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।